আমি এরকম দিন গেছে ভাই 95,000 1 লাখ টাকা ডিপোজিট করছি। এক পর্যায়ে আমি যেহেতু দোকান করি, আমার এক পাশের দোকানদার ভাই উনি লাগে, উনার কাছে আর কি বিকাশে ব্যালেন্স চাইলে উনি আর না করে না, জানে যে সে তো ভালো, দেখা যাচ্ছে বিকাশে লেনদেন করে। আমি তারে রাত্রে ফোন দিই যে ভাই টাকা আছে নাকি বিকাশে, ও টাকা আছে, এরকম 20,000 50,000 টাকা করে ডিপোজিট করি। একদিন আমার মনে আছে 95,000 টাকা ডিপোজিট করি, তখন এই টাকাটা আমি একটা দলে লাগাই, হঠাৎ করে আর কি মহিলার খেলা ছিল, এই টাকাটা আমি লস করে ফেলাই, বুঝছেন? একদিনে 95,000 টাকা লস করছেন সেটা? জি 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 জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন খলিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর অশেষ রহমত, খুব ভালো আছি। আমরা তো বেশি ভালো থাকি আপনারা যখন ভালো থাকেন তখন, কিন্তু আপনারা যখন জুয়া খেলা শুনি যে আপনারা খারাপ অবস্থানে আছেন, লসের চিন্তায় পেরেশানিতে ঘুমাইতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, রাস্তায় গেলে রাস্তা দেখেন অন্ধকার, তখন আসলে নিজেদের কাছে ভালো লাগে না। জি ভাই, এখন ভাই কি বলবো, আসলেও অনেক চেষ্টা করতেছি ভাই, বুঝছেন, ছেড়ে দেওয়ার জন্য তারপরেও ভাই পারতাছি না ভাই। এই প্রথমেই জুয়ার মধ্যে আসলেন কিভাবে? ভাই আমি তাহলে গল্পটা একটু শেয়ার করি। আমার আসার উদ্দেশ্য, আসছি যেভাবে আর কি, আজ থেকে প্রায় 2024 সালের কথা। 2024 সালে আমি একটা দোকান করি আমার গ্রামের বাজারে, ফ্লেক্সি লোড, বিকাশ, অনলাইনের সকল যাবতীয় কাজ কাম করি। হঠাৎ করে আর কি আমি দেখি যে কিছু, ওই যে আমাদের এখানে ইটের ভাটা আছে, বুঝছেন ভাই? জি জি শুনতেছি, বলেন। ইটের ভাটা কিছু লোকজন আছে আর কি, কাজ করে আর কি, তারা অনেক সময় সিজনে আর কি দূর দূরান্ত থেকে আসে। আইসাইরা, আমি ছাত্র মানুষ, আমার বয়সও কম, বা দোকানটা হইতেছে আমার একটা মুরার ভিতরে আর কি। তো আমার কাছ থেকে টাকা পয়সা ভরে তারা, টাকা বাইর করে। অনেক সময় দেখা যাইতেছে একজনে এরকম অগপ্প করে মাঝে মাঝে যে আজকে তো 10 টাকা দিয়ে টেহা হয়ে গেছে 10,000 5,000, অনেকজনের লজ্জা। সেই পর্যায়ে আর কি হঠাৎ করে আমারও মনে ভেতরে লাগলো যে আমার কাছে তো ভাই দেখা যাইতেছে সব সময় আর কি ব্যবসা যেহেতু করি, 2-4-5 লাখ টাকা থাকেই আর কি, 2 লাখ 3 লাখ টাকা থাকেই। পরে হঠাৎ করে একদিন আবেগবশত একটা অ্যাকাউন্ট খুলে আমি টাকা পয়সা মানে দেখা যায় 1,000 করে ভরতাম, 500 করে ভরতাম। সেই থেকে আর কি আমার খেলার শুরু আর কি। কোন গেমটা খেলতেন? অনেকে তো এই ক্রাশ গেম, বেটার বা ক্রেজি টাইপ। প্রথমে আমি ক্রিকেট বিষয়ে তো কিছু বুঝতাম না, তো আমি শুধুমাত্র স্লট জাতীয় কিছু গেম আছে আর কি, মানি কামিং বা আরো কিছু নাম আছে, যে একটা খেলা আছে আপনার তাস জাতীয় আর কি, তাস করে স্লট যে গেম গুলো আছে এগুলো খেলতাম 5 টাকা 10 টাকা করে আর কি। পরবর্তীতে আমার এক বড় ভাইয়ের সাথে আলাপ হয়েছে, উনার আর কি আমাকে ক্রিকেট বিষয়ে আর কি আমাকে একটু আর কি বুঝাইয়া বলতেছে যে এটা মানে অনেক টাকা করা যায়, যদি বুঝে বুঝে যদি আমি ধরতে পারি তাহলে হইতেছে এটার মধ্যে লস থাকে না, বুঝছেন? আচ্ছা। আর অল্প অল্প করে আর কি টাকা ভরতে ভরতে আমার 2024 সালের শেষের দিকে আমার টাকা লস হয়ে গেছিল প্রায় ধরেন 4 থেকে 5 লাখ টাকা। ভাই শোনা যাইতেছে ভাই? জি জি শুনতেছি, বলেন আপনি। আমার সব মিলাইয়া 4 থেকে 5 লাখ টাকার মতো লস হয়ে গেছে। পরে অনেক হতাশা, টেনশনে ছিলাম। বাড়ির লোকে আমি যে ব্যবসা করি ভাই, দেখা যাইতেছে আমার ভাইয়ের ছেড়ি আছে, আমার মা নাইগা, মা মারা গেছে, আলাদা আর কি। তারা যে আমার ব্যবসা, আমি আলাদা, আর তারার ব্যবসা হইতেছে এক ভাই চাকরি করে, আরেক ভাই গৃহস্থী কাজ করে আর কি, দেখা যাচ্ছে আমাদের করে। তো এত খোঁজ খবর নিত না, বা আমিও আর কি শেয়ার করে বলতাম না যে ভাই আমার তো এত এত টাকা লস হয়ে গেছে। সবাই জানতো আর কি যে আমি অনেক ভালো ছেলে, বুঝলেন, লেখাপড়ার পাশাপাশি আমি বিজনেস করতেছি, মোটামুটি ভালোই একটা উন্নতির পথে আছিলাম। তো অনেকটি টাকা লস করার পরে পরে হঠাৎ করে মানে কিভাবে আল্লাহর একটা আছে, আমি করে ফেলছিলাম আর কি। একদিন আমার এরকম মনে আছে, আজ থেকে যেহেতু বছর 1.5-2 বছর আগের কথা, যে আমি 60,000 টাকা ডিপোজিট করছিলাম, বুঝছেন ভাই? জি। 60,000 টাকা ডিপোজিট করার পরে মানে একটা খেলার মধ্যে আমি উইন হয়ে গেছিলাম। উইন হয়ে যাওয়ার পরে আমি প্রায় 4,70,000 টাকার মতো আমি জিতি, যেটা হইতেছে আমার লস রিকভারি হয়ে গেছে। তারপরে আমি তো
অনেক খুশি যে আলহামদুলিল্লাহ লস রিকভারি হয়ে গেছে, আমি আর খেলবো না। না খেললে এরা, যেহেতু আমার এতটি টাকা একসাথে হয়েছে, একসাথে হওয়ার পরে আমি একটা বাইক কিনি 2025 সালে। কয় মাসে, 3 মাস না 4 মাস চলা অবস্থায় আমি একটা মোটরসাইকেল কিনি। কেনার পরে আমার কাছে টাকা আছে, আর আমি টাকাটা পাওয়ার পরে আমি একটা তওবা করছিলাম ভাই, বুঝছেন, জি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তো টাকা পয়সা যেহেতু নিছে লগা নেহাই আবার দিছে, তো এইটার মধ্যে আমি আর যাব না। আমি আপনার ভিডিও দেখতাম, আগে তো দেখতাম, দেখা যাইতেছে পরে আর কি একটা নিজে নিজে প্রতিজ্ঞা করছি যে আমি আর করব না, ভালো মতনে চলাফেরা করব। তো গাড়ি কিনলাম, পরে আমার কাছেও কিছু টাকা আসছিল, প্রায় 1,65,000 টাকাতে একটা হোন্ডা গাড়ি কিনি আর কি, বুঝছেন। আচ্ছা পরে আমার কাছে 2,00,000 টাকা মানে অবশিষ্ট ছিল, এটা দিয়ে আমি ব্যবসা উন্নীত করে তারপরে করছি কি, আমি আর খেলাধুলার মধ্যে যাই না। গত 3-4 মাস যাইতেছে আমি আর কোনো খেলাধুলা করি না। পরে আমার কাছে আবার, যেহেতু আমি বিজনেস করি, আমার কাছে আবার কিছু টাকা হয়ে গেছে আর কি, ব্যবসা করে ভাই, এটা কোনো জুয়া খেলা না, টাকা না। পরে আমি ভাবলাম যে আমার যেহেতু গাড়িটা আছে, আমি একটা গাড়ি বিক্রি করে আমি একটা জিক্সার একটা গাড়ি, ওই যে আছে না জিক্সার এফআই একটা গাড়ি আছে আর কি, নেকেড ভার্সন, এই গাড়িটা নিই। পরে আলহামদুলিল্লাহ এই গাড়িটা বিক্রি করে দিছি 1,49,000 টাকা বিক্রি করে। আমি এই গাড়িটা নেওয়ার পরে এলাকার মানুষও অনেক সমালোচনা করে যে সে বুধ খেললে টাকা পাইছে, করছে, কিন্তু আমি জানি যে আমি কোনো খেলাধুলা করি নাই, আমি রিয়েল ভাবে আর কি গাড়িটা কিনছি। তো হঠাৎ করে ভাই আমি 2-3 মাস পরে হঠাৎ করে আমার কি ওয়াইরা আমি টাকা ডিপোজিট করি তাদের কাছে, একবার 5,000 টাকা ডিপোজিট করি। 5,000 টাকা মানে গেমের ভিতরে 5,000 টাকা, ভাই শোনা যাইতেছে? জি জি শুনতেছি, আপনি বলেন। 5,000 টাকা ডিপোজিট করার পরে আমি ক্রিকেটে, আমি কিন্তু তখন আর স্লট জাতীয় গেম খেলাই না। উদ্দেশ্য হইতেছে, আমি এক পর্যায়ে আপনার ভিডিওতেও দেখছি বা আমি দেখছি এগুলা বলে তাদের মানে কোড দেখাইরা করা আছে যে অত পার্সেন্ট জিতবে ইউজার খেললে স্লট জাতীয় গেম গুলো আর কি। জি জি তারা আর কি কোডিং করে বসায় রাখছে, আপনি যতই কিছু করি আমরা উইন হতে পারবো না। কিন্তু আমার যে বড় ভাই আমার ক্রিকেট খেলাটা বোঝাইছিল উনি, বুঝছেন। আচ্ছা পরে উনি বলতেছে ক্রিকেটে কারো কোনো হাত নাই, যে এটার মধ্যে কোনো ফিক্সিং চলে না, এটার মধ্যে কোনো নাই, এগুলো হইতে তুই যদি বুঝে ধরতে পারো তাহলেই হইব। পরবর্তীতে আমি ভাই 5,000 টাকা বইরে আইরা 5,000 টাকা লস করে ফেলাই। 5,000 টাকা, এটা কিন্তু আমার ভাই গত 4-5 মাস আগের ঘটনা আমার জীবনে যেটা ঘটছে। আমি তো মোটরসাইকেল কেনার পরে আমি কিন্তু ভালো কমের মধ্যেই চলাফেরা করতেছি, আলহামদুলিল্লাহ ব্যবসা করি, কিন্তু টাকার অভাব থাকে না কোনো সময়, বুঝছেন। জি জি বুঝতে পারছি। পরে আমি হঠাৎ করে 5,000 টাকা ডিপোজিট করার পরে 5,000 টাকা আমি লস করে ফেলাই। তো 5,000 টাকা লস করে ফেলার পরে আমার বিকাশে তো অনেক টাকা থাকে, যেহেতু আমার এজেন্টের ব্যবসা আছে, তখন আমি আবার 10,000 টাকা ভরি ভাই, বুঝছেন। জি 10,000 টাকা ভরে হাইরা এক পর্যায়ে 10,000 টাকা আমি লস করে ফেলাই। আমার 15,000 টাকা লস। তখন তো আমার দেখা যাইতেছে ভাই যে 15,000 টাকা লস থাকলেও লসের কিন্তু যদি আপনার যদি ভাই 500 টাকাও লস থাকে, আপনার কাছে যদি টাকা অনেক থাকে বা ব্যালেন্স টাকা থাকে, তখন খালি ভরতে মন চাই। আমি পরবর্তীতে একুরেট মানে 17,000 না 18,000 টাকার মতো ডিপোজিট করে হাইরা মানে আমি একটা গেমের মধ্যে উইন করি। মানে আমি রান যে আছে নিচে, কিন্তু ক্রিকেট খেলার ভিতরে নিচে দেখবেন যে ভাই ওভারে খেলা যায় আর কি। জি 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 ওভারে খেলা গেলে আমি এক পর্যায়ে আর কি 17,000 টাকা আমি এর মধ্যে ধরে দেই আর কি, ওভারের মধ্যে ধরে দেই। আবার দেখা যাচ্ছে একটা উইকেট বুঝে গেছিল, আবার ইএস ধরে দেই, মানে ইএস দুইটা ধরে দিছিলাম আর কি, বুঝছেন। তখন আমার টাকা হয়ে গেছিল, দেখা যাচ্ছে মাঝখানে তো আমার ব্যাটটা লাগছে, আমি ধরেন নি 70 ধরছি হচ্ছে আপনার নো, আবার 65 না 64-তে ধরে দিছি ইএস। তখন রানটা হয়েছিল আপনার 67 না 68, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইএস নো দুইটাই পাইছি। আচ্ছা বুঝছেন ভাই। গেমের পরে আমার কাছে টাকা হয়ে গেছে 37,000 কত টাকা ভাই, 37,000 টাকা হয়ে গেলে রাত বাজে তখন প্রায় কয়টা, 3টা বাজে গেছে। 3টা আমি বলি না, 1টা না 12:30 এরকমই আমি সব হাতে গেছিলাম আর কি, বুঝছেন। টাকা উইন হয়েছি আলহামদুলিল্লাহ। টাকা তো হইলে গেমের একটা সিস্টেম হইতেছে, আপনার টাকা ভরার পরে দেখা যাইতেছে টার্ন ওভার দেয় একটা, তারা এই টার্ন ওভারটা আপনার
পুরান হইতে আপনি যদি গেমের উইন হন তখন পুরান হইতে আধা ঘন্টা বা 40 মিনিট সময় নেয় জি জি ওনারা। পরে আমি করলাম যে আমার অ্যাকাউন্টে তো টাকা অ্যাড হয়ে গেছে কিন্তু টার্ন ওভার নাই গা, মানে টার্ন ওভারের জন্য টাকাটা বাইর করা যাচ্ছে না। তখন আমি আমার এক বন্ধুরা নিয়ে আর কি সভাতে গেছি। সভা দেখা যাচ্ছে সভা শুনে ওই যে শীতের সময় আর কি সভা শুনে রাত তখন প্রায় 3টার মতো বাজে গেছে, 2:30 3টা বাজে, এই কুড়ার সময়টা আমার মনে নাই। তো আমি উইথড্র দিলাম 20,000 টাকা। উইথড্র দেওয়ার পরে 20,000 টাকা উইথড্র দেওয়ার পরে তারা প্রসেসিং এ ফেলাই দিছে, মানে দেখা যাচ্ছে যে পেন্ডিং বা প্রসেসিং লেখা আছে। পরে আমিও মনে মনে ভাবলাম যে রাত বাজে 3টা, তখন তো তারা আমাকে আর টাকা দিবে নাকি এত রাত্রে, আমারই বোধ দেওয়া বলছিল। আচ্ছা সকালবেলা করি, তখন আমি সকাল ব্যালেন্সে টাকা আছে, তখন আমার তো আর ঘুম নাই, দেখা যাচ্ছে আমি টাকাটা এখনো টাকা অ্যাড হইলো না। সকাল 6টা না 7টা বাজে আমি অ্যাকাউন্টে চেক করি, আমার গেমিং যে অ্যাকাউন্ট আছে এটার মধ্যে চেক করি, চেক করে দেখি যে তারা অ্যাডজাস্টমেন্ট একটা আছে আর কি ভাই, অ্যাডজাস্টমেন্ট করে আমার সমস্ত টাকা তারা কেটে নিছে। কেটে নেওয়ার পরে আমি এক পর্যায়ে তাদেরকে আর কি তখনই লাইভ চ্যাট করি, টেলিগ্রাম সাপোর্ট আছে, আবার তাদের অ্যাপস এর মাধ্যমে কাস্টমার সাপোর্ট আছে। তারপরে তারা কি বলে? তারা বলে ওই যে আপনি জালিয়াতি ভাবে বলে আমি উইন হয়েছি। আমি বলছি স্যার আমি তো কোনো জালিয়াতি ব্যাট ধরি নাই, দেখা যাইতেছে আমি তো ইয়েস নো ধরছি, আমি দুয়ারের মধ্যে পাইছি, আমার তো এখানে কোন তারা আমাকে এরকম একটা মেসেজ দিছে আমি বলে জালিয়াতি ভাবে উইন হয়েছি, এমন কি মানে 4-5 জনের সাথে নিয়ে বৈশা এরা গেম খেলছি, তারাই বলে এটা পর্যালোচনা করে ধরা পড়ছে। এরকম করলে আর আপনি করতে পারবেন না। এবং আরো তারা হচ্ছে আরো একটা কথা বলে যে আপনি সন্দেহজনক ব্যাটিং করেছেন, ঠিক আছে? সন্দেহ, হ্যাঁ জি 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 জি, এই যে এটা বলে যে সন্দেহজনক ব্যাটিং করেছি, যে আমি যে ইয়েস নো ধরে জিতে গেলাম বুঝছেন, টাকার পরিমাণটাও দেখা যাচ্ছে প্রায় 35,000 টাকা, মোটামুটি তো ভালো একটা অ্যামাউন্ট। তো আর আমারও বুঝার ভুল ছিল, সাইটটা ছিল আর কি, যেহেতু আমি ভিডিওতে দেখছিলাম বলা যাবে না, নাম বলা যাবে না। জি জি, এগুলো আসলে বাংলাদেশে তো অনেক সাইড হইছে, থার্ড পার্টি কিন্তু অনেক বেশি সাইড হয়ে গেছে জি জি, বুঝছেন, এটা ভেরিফাই কোনো সাইট ছিল না, মানে এলাকার মানুষ তো খেলতো, তো সেই সুবাদে আমার আর কি আমি এই সাইটটা খুলছিলাম। তারা যতদূর জানি যে 2-4-5 হাজার টাকা উইন হইলে তারা ইনস্ট্যান্ট দিয়ে দেয়, আর আমার তো মানে দেখা যাইতেছে বড় টাকা এই সাইডের মধ্যে আমি বসছিলাম না, এই যে ফার্স্ট আমি বসছি বইরা হেরে টাকাটা ধরা খাইছি ভাই। আচ্ছা যাক, পরে আমার ঘটনা আসলে ভাই অনেক বড়, যদিও লম্বা হইলে তো সমস্যা নাই নাকি ভাই? না না বলেন। আচ্ছা যাক, আমি এই 35,000 টাকা আমি করে আলছি, ধরা খাইছি ভাই। ধরা খাওয়ার পরে আমার কাছে ব্যালেন্স তো আছেই, দেখা যাচ্ছে আমি তো টাকাটা জিতছিলাম, আমার মাথা তখন আর মানে একটু হ্যাক অবস্থায় আছে যে তুই টাকাটা জিতলে এটাই করছে। আচ্ছা যাক, এই গেম যেহেতু দিছে না, আমি পরের দিন সকালবেলা আমার এরকম মনে আছে যে আমি আবার টাকা ভরি 25,000 টাকা, 25,000 টাকা ভরে হারা আমি 35,000 টাকা করি এই যে টিকেটের মধ্যে। আমি কিন্তু টিকেট ছাড়া আর কোনো গেম খেলাই না তখন। 25,000 টাকা ভরার পরে 10,000 টাকা উইন করার পরে আমি ব্যালেন্স আছে 25,000, এই 35,000 টাকা। তখন দেখি যে টার্ন ওভারও আমার পূরণ হয় নাই। পূরণ না হইলে আমি করছিলাম ভাই, আমার একটা বিয়ার দাওয়াত ছিল জুমার দিন শুক্রবারে, আমি ভাবলাম যে আচ্ছা যাক টাকা তো আছে ব্যালেন্স, আমি বিয়া দাওয়াত খেয়ে আসি, পরে এই টাকা থাকুক, রাত্রে আমি করবো না। দেখা যাচ্ছে রাত্রে আমি টাকা টার্নওভারটা পূরণ করে টাকাটা উইথড্র দেব না, এক পর্যায়ে এই টাকাটাও আমার চলে যায়। আচ্ছা আপনাকে খলিল ভাই একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে যে এই যে আপনি এর আগের দিন আপনি 37,000 টাকা উইন করলেন তাই না? এরপরে হচ্ছে যে আপনি যখন টাকাটা উইথড্র করতে গেলেন তখন হচ্ছে যে রাত 3টা বাজে, তখন হচ্ছে যে আপনি সেটা প্রসেসিং এ ছিল বা পেন্ডিং এ ছিল, আপনি উল্লেখ করেছেন, তো টাকাটা আপনি তুলতে পারেনি। তো পরের দিন সকালে দেখলেন যে টাকাটা অ্যাডজাস্টমেন্ট উল্লেখ করে আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে। এরপরে আপনি তাদের হেল্পলাইনে যোগাযোগ করেছেন, তো তারা বলেছে যে এটা সন্দেহমূলক জালিয়াতিবাজির অংশ হিসাবে তারা টাকা কেটে নিয়েছে। তো আপনি কি তারপরে যে আপনি টাকাটা ডিপোজিট করলেন পরের দিন, সেটা কি ওই একই কোম্পানি না নতুন অন্য কোম্পানিতে? না তখন ভাই আমার বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো সময় এক গেমের মধ্যে আর কি থাকতাম না, আমি যেহেতু
দোকান করি তখন আমার তো দেখা যাচ্ছে মোটামুটি সবকিছু জানা, অনলাইন বিষয়টা কিন্তু আমার মোটামুটি জানাই আছে ভাই, বুঝছেন? আমার কিন্তু দুই তিনটা সাইড আছে আর কি, সাইডের যেহেতু নাম না বললাম, তখন আমি আর এই সাইডের আশেপাশেই যাই না, যে এটা তো দেখা যাচ্ছে বুয়া সাইড, থার্ড পার্টি, তারা তো বেশি উইন হইলে টাকা দিবে না। তখন আমার আরেকটা সাইট ছিল, তো ওই যে আমি 4 লাখ টাকা দিয়ে জিতছিলাম ভাই, বলছিলাম না 4 লাখ কত হাজার টাকা দিয়ে জিতছি, এই সাইটটা আবার আমাকে যেহেতু টাকা দেয়া দিছে, তখন তারে তো আমার বিশ্বাস করাই যায় যে এই সাইটটা তো ভালো আছে। আচ্ছা, তখন ওই সাইটটার মধ্যে আমি টাকা ভরি আর কি, বুঝছেন? ওই সাইটটার মধ্যে টাকা ভরে হাইরা আমি টাকা আবার লস করে ফেলাই। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার একদিনের ব্যবধানে প্রায় ধরেন নি কত 50-60-55 হাজার টাকার মতো লস। তখন তো ভাই লস থাকলে আর মাথা মস্তক কিন্তু কাজ করে না। অনেক সময় দেখা যাইতেছে আমার দোকানে কাস্টমার আয়ে, আমি দেখা যাইতেছে অনেক কিছু সময় যেগুলা কাজ আছে না, অনেক কাজ থাকে যে 1/2 ঘন্টা 10 মিনিটের কাজ করানো লাগে, তখন এই কাজগুলো আমি না করে দিই। এমনকি দোকানও বন্ধ করে লাই, আগে বন্ধ করে, আমার তো আবার বাইক ছিল, তখন আমি দেখা যাইতেছে ফুলপুর, আমাদের এখানে গ্রামের নাম আছে একটা শহর আর কি, যে ফুলপুর, যে ভাইয়া জিজ্ঞেস করে যে তুই কই গেছিলি সন্ধ্যাবেলা দোকান বন্ধ করিয়া, তখন আমি বলছিলাম যে ফুলপুরে গেছিলাম, আমার তো মেশিনের কালিয়া ছিল না, কালি আনতে বা একটা দরকারি, তখন আর কেউ এতটাও সন্দেহজনক নেয় নাই, বুঝছেন? জি। পরে আমি টাকা পয়সা ভরি, আর যে সময় না লস করা শুরু করলাম ভাই, আমার এরকম ভাগ্য গেছে, মানে টাকা উইন হয়ে গেছে। আমি কিন্তু প্রায় সময়ই যে ধরতাম উইন হয়ে গেছি। বড় বড় বাজার, যে ধরেন একটা দল আছে না, যে ওই দলটা তো জিততে পারবে না বুধ, মানে এরকম, তখন কিন্তু ওখানে টিকেটে বাজার দেয় যে 1000-এর লোকে 5000, 1000-এর লোকে 7000, এরকম দেয়। ওটা অড সিস্টেম, যে ওটার অড পরিমাণ বেশি থাকে। তখন আমি মানে আমার মাথার মধ্যে এরকম কাজ করছে যে তোর অ্যাকাউন্টে তো ব্যালেন্স আছেই, তুই এক কাজ করি, মানে আমি যেটাই করছি, তখন আমি হ্যালো 30,000 টাকা করে। হ্যাঁ ভাই, আপনার কথাটা আসে, কথাটা হচ্ছে যে এর মধ্যে বেজে পড়ছে, তো আসেনি, এটা আবার বলেন যেটা বলেছেন। ও, আমি দেখা যাইতেছে আপনার তখন যে টাকা লস করার পরে 30,000 টাকা করে লস আর কি আমার, মানে করি, ডিপোজিট করি। আচ্ছা ভাই, আমি যে জায়গাতে আছি এই জায়গাতে একটু বাতাসে সমস্যা করতেছে, তো বুঝছেন, এই জন্য বুঝো কথা একটু হয় নাকি। আপনি বাতাস আমাদের এখানে আসবে না, আপনি জাস্ট কথাগুলো একভাবে বলবেন যেন সাউন্ড কম বেশি না হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। ও, তখন পরে আমি অনেক টাকা পয়সা ভরতাছি, লস করতেছি। এক পর্যায়ে আমার কাছে যে টাকা ক্যাশ ছিল, যে আমি করলাম না, যে আমি কিন্তু ভাই 6 মাস যাবত কোনো টাকা ভরি নাই। এই যে টাকা উইন করার পরে আমি প্রায় 6 মাস যাবত কোনো টাকা পয়সা ভরি নাই, কারণ আমি নিজেও একটা তওবা করছিলাম যে আলহামদুলিল্লাহ আর টাকা ভরবো না। আমার যেহেতু বিজনেস আছে, আমার তো এরকম না যে টাকা দোকানদারি করলে প্রতিদিন 1000-1500 টাকা করে লাভ থাকে ভাই। তো আচ্ছা যাক, পরে আমি টাকা যে সময় ভরা শুরু করলাম, তখন তো টাকা খালি লস যায়। আমি এরকম দিন গেছে ভাই 95,000, 1 লাখ টাকা ডিপোজিট করছি। এক পর্যায়ে আমি যেহেতু দোকান করি, আমার এক পাশের দোকানদার ভাই, উনি লাগে, উনার কাছে আর কি বিকাশে ব্যালেন্স চাইলে উনি আর না করে না, জানে যে সে তো ভালো, দেখা যাচ্ছে বিকাশে লেনদেন করে। আমি তারে রাত্রে ফোন দিই যে ভাই টাকা আছে নাকি বিকাশে, ও টাকা আছে, এরকম 20,000-50,000 টাকা করে ডিপোজিট করি। একদিন আমার মনে আছে 95,000 টাকা ডিপোজিট করি, তখন এই টাকাটা আমি একটা দলে লাগাই, হঠাৎ করে আর কি মহিলার খেলা ছিল, এই টাকাটা আমি লস করে ফেলাই, বুঝছেন? একদিনে 95,000 টাকা লস করছেন সেটা? জি 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 জি, একদিনে 95,000 টাকা লস করে ফেলছি। যে আমার এরকম একটা ধারণা ছিল যে ধরেন নি আজকে একটা খেলা আছে সন্ধ্যা 7টায়, তো আমি সারাদিন টার্গেট বলতে এটাই যে এই দলটার তো ফর্ম ভালো আছে, তাহলে আমি 95,000 টাকা ধরি হাইরা, যদি আমার 1.5 লাখ টাকা আসে বা 2 লাখ টাকা, এরকম আর কি একটা বাজার ছিল। তো আমি এক পর্যায়ে 95,000 টাকা ধরছি 2.4 এ, বুঝছেন, 2.4 এ টাকাটা ধরছি। টাকা হয়েছে 1,35,000 টাকার মতো আমার টাকা, মানে দেখাইতেছে যে যদি উইন হয় তাহলে এই টাকাটা আমি পাবো 95,000 টাকা দিয়ে। আমিও মোটামুটি ভাই শিওর ছিলাম যে টাকাটা আমি জিতে যাবো আর কি। জিতে গেলে আমার যে সাময়িক যে ঋণটা হয়েছে, আমার ক্যাশ কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা ভরার পরে আমার ক্যাশ চলে গেছে, বুঝছেন? জি, আমার কাছে সম্বল আছে শুধু গাড়িটা, আর হইতেছে আপনার গাড়িটাই আছে, আর আমার কাছে সম্বল নাই গা।
তখন 95,000 টাকা আমি এরকম ভাবে ম্যানেজ করছি। ধরেন আমি কিন্তু কারেন্ট বিল দেই ভাই, আমার এখানে যেহেতু দোকান আছে, বড় বড় কারেন্ট বিল আসে, তো কয়েকটা কারেন্ট বিল আটকে যায়। আমার প্রায় 40-50,000 টাকার মতো কারেন্ট বিল ছিল। আর হইতেছে আমি ভাইয়ের কাছ থেকে টাকা আনছিলাম 50,000 টাকা, না 47,000 টাকা এরকমই আর কি টাকা আনছিলাম। এনে ওই টাকাটা আমি লস করে ফেলাই। লস করার পরে তো ভাই মাথা আমার আর কোনো কাজ করে না, যে সারাদিন শীতের সময় ছিল, তো সারাদিন শুয়ে রইছি, সারাদিন বলতে ভাই দুপুর পর্যন্ত শুয়ে রইছি আমি। তারা তো মানে ভাবি আর ভাই আইয়া বলতেছে যে দোকানে যাবে না। তখন আমি ভাই বলতেছিলাম যে আমার তো শরীর ভালো না, আমি একটু পরে দোকানে যাব। ভাবলো যে মাথা মস্ত বুধো, দেখা যাইতেছে শরীর তো অসুস্থ থাকতেই পারে মানুষ। তারা কিন্তু আমি যে এত পর্যায়ে চলে গেছি ভাই, বুঝছেন, আমার কিন্তু পরিবার জানে না এখনো। জি জি, বুঝতে পারছি। এই পর্যায়ে চলে গেছি, পরিবার জানে না। তখন আমার ভাই এক চাকরি করে, আমি কিন্তু বলছিলাম যে চাকরি করে উনি গরু কিনবে আর কি, ফার্মের মতোই, যে উনি ঢাকা চাকরি করে, ভাবিরে আবার বাড়িতে রাখছি। উনি 3 লাখ টাকা রাখছে ভাবির কাছে, যে এই টাকা দেয় এরা আমাদের যে গরু যে রাখা হইব, জমিতে টাকা রাখছে, গরু কিনবে। তো আমি আমার এত টাকা লস, ওই যে আমি ভাইয়ের কাছ থেকে ঋণ করলাম 50,000 টাকা, আমার দোকান ভাইয়ের কাছ থেকে ভাই, বুঝছেন। তো আমি বাড়িতে বললাম যে ভাবি ভাইয়ের তো টাকা আছে, এক ভাইয়ের টাকা বাড়ি করবো 2 লাখ। এখন তো আমার কাছে ক্যাশ আইতে আইতে হয়ে যাবো, এই দিনটা ছিল আর কি বৃহস্পতিবার, যে ক্যাশ আইতে আইতে তো রবিবার হয়ে যাবো, তাহলে আপনি আমার টাকা দেন, আমি পরে টাকা এনে দিয়ে দেমনে। ভাবিও তো আমার অনেক বিশ্বাস করে, বা বাড়ির লোকে সবাই আমাকে ভাই তখন বিশ্বাস করতো আর কি, বুঝছেন। জি জি। তো আমাকে টাকা দিছে সে 2 লাখ টাকা প্রথম দিন। 2 লাখ টাকা এনে হাইরা আমার মাথা থই যে এত এত টাকা লস করলাম। পরে আমি তখন আর গুনে যাই না ভাই, যেই দলটি এর থাকে। ও ভাই একটা কথা বলা ছিল, মিস্টেক হয়ে গেছে বলি, আমি এর মাঝে যে এত এত টাকা লস করি, আমি কিন্তু ইউটিউবে টুকটাক ভিডিও দেখতাম যে কোন দলটা জিতবে, কোন দলটা হবে, এরকম আর কি ভিডিও বানাই, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মানে প্রেডিকশন দেয়। পরে আমি হ্যাঁ প্রেডিকশন দেয় আর কি। পরে আমি ভিডিও দেখি হাইরা এক ভাইয়ের, মানে উনি সম্ভবত দাবি করে ইন্ডিয়ান, কিন্তু আমি সঠিকটা জানি না। উনি আর কি ম্যাচ রিপোর্ট বলে দিত। পরে আমি তার সাথে মেসেঞ্জারে আলাপ করি। উনি আমাকে পরবর্তীতে 5,000 টাকা আমার কাছ থেকে উনি নেয় আমাকে তার একটা প্রাইভেট টেবিলে যুক্ত করে, মানে এখানে বলে হ্যাঁ বলে যে ফিক্সিং রিপোর্ট দেয় আমাকে আর কি, বলছি। পরে আমিও তো ভাই অনেক টাকা লস, ভাবলাম যে আচ্ছা যদি লসটা আবার রিকভারি করা যায়, তখন আমি 5,000 টাকা দেয় তার গ্রুপের মাধ্যমে জয়েন হওয়ার পরে একদিন বোধহয় জিতছিলাম। যে আমি তো তখন নতুন জয়েন হইলাম ভাই, আমি আসলে গল্প বলতে আমার জীবনের সকল ঘটনাটাই আমি বলতেছি আর কি, বুঝছেন, আমি কিভাবে নিঃস্ব হইলাম আর কি। পরে আমি 5,000 টাকা দেয় তার কাছে জয়েন হওয়ার পরে আমি প্রথমে, সে আমাকে একটা রিপোর্ট দিছে, তখন কিন্তু বিপিএল খেলা চলতেছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। বিপিএল খেলার সময় সে আমাকে একদিনে 2টা রিপোর্ট দিছে, 2টা রিপোর্টের মাধ্যমে 100% উইন হয়েছি। আর তখন তো আমার দেখা যাচ্ছে যে এত টাকাও পড়ছি না, কারণ ফার্স্ট টাইম রিপোর্ট নিছি, আর তার রিপোর্টে যদি আমি 1 লাখ টাকা ডিপোজিট করে দেই, তাহলে বিষয়টা কেমন না। পরে দেখলাম যে মিল গেছে, 2 দিনে 2টা রিপোর্টে মিল গেছে, আমার 13,000 টাকা লাভ প্রথম দিনে। পরে মনের মধ্যে আইলো, তাইলে তো টাকা আমি যেহেতু লস করে ফেললাম, তখন ওই যে আমি যে ভাবির কাছ থেকে 2 লাখ টাকা আনছিলাম, বুঝছেন, 2 লাখ টাকা আনার পরে আমার কাছে কিন্তু 1,40,000 টাকার মতো অবশিষ্ট ছিল আর কি, আমার ওই ঋণটা দেওয়ার পরে। তো আমি ভাবলাম যে আচ্ছা ভাবিরে বলছিলাম আমি রবিবারে আমি টাকা দিব। তো রবিবার গেছে গা, মানে সোমবারও গেছে গা। তো ভাবি আর কি টাকা চাইতেছে যে কি খবর, টাকা আনছেন নাকি। আমি বলছি না, টাকা তো আনতে মনে নাই, আচ্ছা আমি আজকাল লই আয়াম। আমি এরকম আর কি একটা কনফিডেন্সে বলছি যে ভাই সন্দেহর উর্ধে আর কি। বাড়ির সবার লোকে মনে করছে যে টাকা তো তার কাছে আছে, আর আব্বা আছে, আমার ভাই আছে, ওনারা জানে যে আমি অনেক ভালো মানুষ, লেখাপড়া করি প্লাস করতেছি, মোটামুটি টাকা পয়সার মালিক হইছি, এটা সবাই জানে। তো আমি বললাম যে আচ্ছা টাকা কালকে লই আয়াম, আমার আনতে মনে ছিল না, টাকা ডয়ারও ছিল। পরে এটা বললে আমি দোকানে আসলাম, মোটরসাইকেল দিয়ে আসলাম। আসে আমার মাথার মধ্যে একটা টেনশন হলো, টাকাটা দিব কিভাবে, আমার কাছে তো টাকা আছে 1.5 লাখ টাকা। তো আমার মাথার মধ্যে 1.5 লাখ টাকা, এমনকি যদি 1.5 লাখ টাকা দেয়া দেই আমি বাড়িতে, তো আমার দোকান চালানি লাগে ভাই, বিকাশের লাগে তো মিনিমাম 1 লাখ টাকা লাগবেই,
তো আমার মাথার মধ্যে একটা প্যারা আসলো যে আচ্ছা দেখি আগে যে রিপোর্টটা আসবে ওই রিপোর্টে আমি 1.5 লাখ টাকা ধরে দিব। যেই বাবা সেই কাজ, রিপোর্ট আসছে, আমি ভাই টাকা দেখা যাচ্ছে 1,40,000 টাকা ডিপোজিট করছি আমার 2টা না 3টা অ্যাকাউন্টে, বুঝছেন। আর গেমিং অ্যাকাউন্ট আমি একটার মধ্যে এতটি টাকা ভরি নাই, কারণ হইতেছে যদি না দেয় সেই ক্ষেত্রে আমি ভালো ভালো 2টা সাইডই নাম না বলি টাকা ভরছি। সেন্ড মানির অপশন আছে ভাই, বুঝছেন। এখানে কিন্তু যে আপনি যদি ওরা বলেন যে কি করা যায়, ক্যাশ আউটও করা যায়, তাদের কাছে পেমেন্টও করা যায় অনলাইন ভিত্তিক আর কি, আবার সেন্ড মানিও করা যায়। আর সেন্ড মানির লিমিট তো 50,000 টাকা। তখন আমি 2টা অ্যাকাউন্টের মাধ্যমে আমি প্রায় টাকা ভরি 1,50,000 টাকা, বুঝছেন। 1,50,000 টাকা ভরার পরে তারা আমাকে আবার কত পার্সেন্ট বোনাস দেয়, কিন্তু ডিপোজিটে 4% না কত পার্সেন্ট বোনাস দিছে। আমার টাকা হয়েছে মোট 1,55,000-56,000 টাকার মতো, একুরেট মনে নাই। তো রিপোর্ট আসছে ভাই, আমি ধরছি, ধরার পরে আমি শিওর ছিলাম যে এটা জিতে যাবো আর কি। এই যে এই ম্যাচটা জিতে গেলে আমার দেখা যাচ্ছে মোটামুটি সাময়িক যে একটা অভাবের মধ্যে আছি বা ঋণ আছে, এগুলো আমি দেখাইরা আমি আলহামদুলিল্লাহ ই করতে পারবো। আর আমি কিন্তু প্রায় সময় যে সময় লস গেছে ভাই আমার টাকাগুলা, বুঝছেন, সবসময় আমি গুনে যাইতে চেষ্টা করছি। গুনে বলতে ধরেন আমার 10,000 টাকা লস, তখন আমি আর 10,000 টাকা ভরি নাই, আমি 20,000 টাকা ভরছি। একদিন পরে ভরি বা টাকা ম্যানেজ করেও, কারণ কি যদি আসে তাহলে আমার একটু লসটা যদি কভার হয়ে আইরে আরো কিছু আয়ে, এরকম চিন্তা ভাবনা করে ভরছি টাকাটা। তো এক পর্যায়ে ভাই আমার সবটি টাকা শেষ। আমি পরবর্তীতে ভাবির আমার কাছে টাকা চাইছে, আমি বলছি যে ভাবি আমার কাছে তো টাকা বিকাশের মাধ্যমে হয়ে গেছে যে শুক্র শনিবার মানে এরকম বিকাশ লেনদেন বন্ধ থাকে, তো কোম্পানির লোক আইছে না। আচ্ছা আমার কাছে টাকা আছে, আপনি এক কাজ করেন আরো 1 লাখ টাকা দেন, আমি এবারে 3 লাখ টাকা 2 দিন পরে, রবিবারের কথা বলছিলাম, 2 দিন পরে আমি টাকাটা দেয়া দিব। আচ্ছা এই খলিল ভাই আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে এই যে আপনি 1,40,000 টাকা আপনি সিগন্যাল পাইলেন ওখান থেকে, টেলিগ্রাম বা যেটা বললেন ওদের ওখান থেকে সিগন্যাল পাওয়ার পরে আপনি শিওর হয়ে বাজিটা ধরলেন এবং বাজিটা হারলেন। এরপর আপনি কি তাদের সাথে যোগাযোগ করেননি যে আমি বাজিটা ধরে হারলাম? ভাই এটা বিষয় যে ওনারা টেলিগ্রামের মাধ্যমে আমাকে যে সিগন্যাল দিত, বুঝছেন, সিগন্যালটার মাধ্যমে এরকম সিস্টেম করে রাখছে, আমি এখান থেকে কিছু বলা যায় না ভাই, বুঝছেন। মানে এটা চ্যানেলে আপনি জাস্ট দেখতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যে আমার মতটা প্রকাশ করব বাই করব এটা বলা যায় না, ওনারাই মানে শুধু রিপোর্ট দিব আর কি। জি জি, ওখান থেকে তার কারণে আমি অনেকবার ট্রাই করছি, আমি তার কিন্তু আসিল আপনার কি বলে এটারে টেলিগ্রাম, আরেকটা আছে আর কি, হোয়াটসঅ্যাপ না ভাই, আমার এটা মনে পড়ছে হোয়াটসঅ্যাপ ইমো। আচ্ছা ওইটার মধ্যে মেসেজ দিলে পরে আমাকে উনি টেলিগ্রামে নিয়ে যায়, আর টেলিগ্রামে তারে আর কোনো করা যায় না, ফোনও দেওয়া যায় না, আবার আমি এখান থেকে কিছু করতে পারি নাই। ওই টাকা নেওয়ার পরে মানে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে অ্যাড করে দিয়েছে, কিন্তু ওখান থেকে ব্লক করে দিয়েছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ব্লক করে দিয়েছে, আমি যা খালি দেখতে পারবো ভাই। বুঝতে পারছি, মানে এটা একটা ধান্দাবাজি ওদের ভাই। পরবর্তীতে আমি এক সময় প্রথম বিশ্বাস করছি, ওই যে বললাম না ভাই যে আমি একদিন টাকা জিতে গেছি, 5,000 টাকা দিয়ে তারে অ্যাড হয়েছি। পরবর্তীতে আমি পরের দিন 2টা রিপোর্ট পাই, এরা 13,000 টাকা উইন হয়েছিলাম। পরে এই সুবাদে আর কি তার একটু বিশ্বাস করছিলাম। আর তাছাড়া হইতেছে ভাই আমি যেহেতু গেম খেলাই, মানে ক্রিকেট খেলাই, মোটামুটি কিন্তু বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে আমারও কিন্তু একটা আসিল, বুঝলেন না, যে নিজেরও একটা কনফিডেন্স আছে, আমরা যে সময় 1 লাখ টাকা আমি ধরবাম বা ধরবাম, নিজেরও একটা আর কি শিওর একটা ছিল আর কি যে এই দলটা জিতবো। বাংলাদেশের খেলাগুলা হয়েছে ভাই ধরেন 150 করছে এই রান, আমি তো মনে করছি যে এরকমই যে এই অপর দল জিতে যাইব, কিন্তু না, দিন শেষে কিন্তু তারা এত রান নিতে পারে না। বা টেলিগ্রামে যেটা আইছে আমিও এই সুবাদে ধরছি, টাকাগুলো হারিয়ে ফেলছি। পরবর্তীতে ভাই শুনেন, এখন তো আমি মেন গল্পের মধ্যে মোটামুটি আসছি, কারণ এখন তো লসের মধ্যে পড়ছি, আমি তো এতক্ষণ লসে এত ছিলাম না। তখন আমি ভাই করি, আমি আরো 1 লাখ টাকা ভাবির কাছ থেকে আনি। হ্যালো ভাই, শোনা যাইতেছে? জি শুনতেছি, বলেন। আরো 1 লাখ টাকা আমি আনি এই সুবাদে যে আমার টাকাগুলা অ্যাকাউন্টে আছে, ব্যাংক বন্ধ থাকার কারণে এই টাকাগুলা বাইর করা যাইতেছে না। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে, আমি রবিবারে দিয়ে দিব, আমাকে টাকা দেয় 1 লাখ টাকা। 3 লাখ টাকা আইনা হেরা
আমি আবার 50,000 টাকা ভাই ডিপোজিট করে ফেলাই। ডিপোজিট করে মানে ভাই এই যে আমার তো লস যে করলাম, আমি আসলে ভাই গল্পগুলো এত সাজায় বলতে পারতাছি না। যাক, আপনি বলেন, আপনি আসলে আপনি তো মানসিকভাবে এখন এমনি অসুস্থ, এতগুলা টাকা লস করছেন, আপনার ব্রেনেও ঠিকমতো কাজ নাও করতে পারে, এটাও স্বাভাবিক। আপনি বলেন, আমরা শুনছি। পরে আমি 1 লাখ টাকা আনি, 50,000 টাকা ডিপোজিট করে ফেলাই। ডিপোজিট তখন একবার আমি যে সবসময় যে খালি লস করছি বিষয়টা এরকম না, কারণ 50,000 টাকা দিয়ে আমি একদিন টাকা মাইরা দিছিলাম প্রায় 1 লাখ কত হাজার টাকা উইন হয়েছি ভাই। তখন ওই যে আমার যে এত টাকা লস, তখন এই অল্প উইনে আমার মন ভরে নাই যে এই টাকা লস এতটি জিতছ থাকছ। 50,000 টাকা বইরা হাইরা 1,30,000 টাকা 80,000 টাকার মতো জিতছি। টাকাগুলা কিন্তু তখন আমি আর ভাই ভালো সাইডে ডিপোজিট করি, তখন আর থার্ড পার্টি কোনো সাইডে ডিপোজিট করি না, ওনারা টাকা দেয়া দেয়, সাথে সাথেই দেয়া দেয়। তখন আমি আবার মনের ভিতরে আরেকটা আসছে যে আচ্ছা 80,000 টাকা তাহলে দৌড়ে দেয় আরেকটা দলের মধ্যে, পরবর্তীতে আগামীকাল যে খেলা আছে গেলে তো আমার লাভের দায় যাইব। কিন্তু তখনও তো আমার মানে মাথা আর কাজ করে নাই যে এত টাকা করবার, আর টাকারে ভাই আমার টাকাই মনে হইছে না। পরবর্তীতে আমি 80,000 টাকা লস করে ফেলাই, লাভের টাকাটাও লস করে ফেলাই। আমার কাছে 1 লাখ টাকা যা ছিল এই টাকাও আমি 2 দিনে কেমনে কেমনে শেষ করে ফেলাই। তখন তো আমার আর কোনো নাই গা। পরে ভাইও আমার একদিন ফোন দিয়ে কইছে যে তোর কাছে বলে টাকা আছে, তাইলে টাকাটা একজন লয়ে যাইস গা, আমি করবাম না, গরু কিনবার লাগিয়া মানে টাকা ম্যানেজ করে দিছি আর কি, বুঝছেন ভাই? জি। পরে আমি তো আমার কাছে তো টাকা নাই, আমি তো আর বলতে পারি না যে ভাই আমার কাছে টাকা নাই। তাছাড়া নিজের কাছেও কিন্তু একটা, আপনি যদি সবসময় ভালো থাকেন, হঠাৎ করে যদি একটা খারাপ কাজ করেন ভাই, এটার মতো আর খারাপ কিছু লাগে না। পরে আমি এক পর্যায়ে আমার কাছে টাকা নাই, শীতের সময় আমি ফোন দিই আমার এক বড় ভাই বা বন্ধু যেই বলতে পারেন, উনি আসতো আগে দোকানে, ঢাকাতে চাকরি করে, ওনার কাছে ফোনের মাধ্যমে আমি তার কাছে চলে যাই, গাড়িটা বাড়িতে রাখি আমি চলে যাই আর কি। তো আমার ফোনও আমি নেই নাই, আমার আরেকটা বাটন আমি যদি করি, আমার বাটন ফোন ছিল, আমার আরেকটা নাম্বার, ওই ফোনটা লয়ে গেছি। আমার যে রেগুলার যে সিম এগুলা ভাই আমি নেই নাই, দোকানে রেখে গেছি। ওনারা আমাকে অনেক ফোন দিছে, অনেক। আপনার ওখান থেকে বাইরের থেকে শব্দ আসে, ঠিক আছে? ফোন লাড়াচাড়া কইরেন না, কথাগুলো একটু জোরে বলেন। ও আচ্ছা ভাই, তখন আমি ঢাকা চলে যাই আর কি। ভাইয়ের যে 3 লাখ টাকা দিতে পারি নাই, বুঝছেন? জি। এই টাকাগুলো আমি আর বলি নাই যে আমার টাকাগুলো আমি লস করে ফেলছি, বললে তো এমনিও আরো সমস্যা না। তো আমি দোকান বন্ধ করে আমি চলে যাই ঢাকা। ঢাকা গিয়ে এক বন্ধুর বাসা মেসে আর কি উঠলাম, ওইটা 3 দিন থাকছি। আমার ভাই ভালোই লাগে না, একদম ভালো লাগে না। কি করবাম, যে বাড়িতে অনেক ফোন দিতেছে, মানে এরকম হইছে যে আমি ফোন যে রেখে গেছিলাম দোকানে ফোন রেখে গেলে ফোন দেয় তারা, ফোন ধরে না। পরে কিভাবে আমার যে নাম্বারটা নিছিলাম, এই নাম্বারটা আমার আরেক মামাতো ভাইয়ের কাছে ছিল। উনি ফোন দেয় বলতেছে তুই বাড়িতে আসোই, তুই কই গেছস, বাড়িতে একটু টেনশন করতেছে সবাই, আব্বা আছে, ভাই আছে, কাউরে কিছু জানাই নাই আমি ভাই, বুঝছেন? আচ্ছা। তো আমি আবার বাড়িতে আসলাম, আইসা ভাই আমার প্রতি রাগারাগি করতেছে। দেখা যাইতেছে 3 লাখ টাকা ভাই অনেকজনের 2-4-5 বছরে কামাই করে, ইনভেস্ট করে, বা তার অনেক কষ্টের টাকা। তার একটা স্বপ্ন ছিল যে সে একটা গরু কিনবো, কয়েকটা গরু কিনে মানে পালবে। তো আমি এই টাকাটা লস করে ফেলাই, বুঝছেন? তো আমি ভাইয়েরা এটাই বললাম যে ভাই আমি টাকাটা যেহেতু লস করেই ফেলছি, আচ্ছা সমস্যা নাই, আমার যে গাড়িটা কিনছি, আমি ওই যে জিক্সার যে গাড়িটা কিনছিলাম ভাই, এই গাড়িটা আমি বিক্রি করে দিই 2,15,000 টাকায়। 2,15,000 টাকা বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য হইতেছে যে তার টাকাটা আমি তারে দেয়া দিই, আমি লস করলাম এত টাকা, আচ্ছা যাক আমি তার টাকাটা এটা ম্যানেজ করিয়া, তারপরে 2,15,000 টাকা আর আমার কাছে বুধ 20-25,000 টাকা ছিল আর কি, বুঝছেন? আমি 2,40,000 টাকা ম্যানেজ করে দিই তাকে। ম্যানেজ করে দেওয়ার পরে আমি তো তখন আর গেম খেলাই না ভাই, এটা কিন্তু কয়েকদিন আগের ঘটনা। পরবর্তীতে আমি গেম হঠাৎ করে ঢুকে দেখছি, আমি তো জানি আগের থেকে যে গেমে যদি লস করা হয় তখন আর কি কোম্পানি থেকে কয়েকদিন পরে 2-3 দিন বা 3 দিন পরে টাকা দেয়, বোনাস টাকা দেয়। হ্যাঁ,
পরে আমার মাথার মধ্যে আসলো, আচ্ছা দেখি যে গেমে ঢুকে দেখি আমি কিন্তু ভাই ফরগেট দেয় সকল পিনকোড আমি লক করে রাখছিলাম অ্যাকাউন্টের। এখানে করা যায় আর কি, আমি মোটামুটি বুঝতাম সবকিছুই, আমি লক করে রাখছি। পরবর্তীতে আবার আমি লগ ইন করার চেষ্টা করি, ফরগেট দিছি, নাম্বার বসাইছি, অটোমেটিক তারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড পাঠাইছে, আবার নতুন করে লগ ইন করতে পারছি গেমগুলা। পরে দেখি যে আমি টাকা পাইছি প্রায় 35,000 টাকা ভাই, দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে, মানে বোনাস স্বরূপে এই টাকাটা পাইছি আমি। বুঝতে পারছি, ক্যাশব্যাক। এটা যে আপনি লস করছেন সেই রেশিও অনুযায়ী যেটা দেয় ওটাকে ক্যাশব্যাক বলে। পরে আমি এই টাকা 35,000 টাকা পাই, এরা তো মোটামুটি খুশি। আচ্ছা তখন তারা কি করে কাজ করছে ভাই, 35,000 টাকাতে দুটো অ্যাকাউন্টে দিছে, একটার মধ্যে 25,000 আর একটার মধ্যে 11,000 না 12,000 টাকা এরকম। তখন টার্ন ওভার দেওয়া রাখছে ভাই, এই টাকাটারও টার্ন ওভার দেওয়া রাখছে, বুঝছেন? যে টাকাটা আমি উইথড্র করতে চাইছি তখন তারা টার্ন ওভার দেওয়া রাখছে। পরে টার্ন ওভার তো বুঝি যে অনেক টার্ন ওভার থাকে। পরে আমি আলহামদুলিল্লাহ একটা দলে টিকিট দুইটা দিলাম, আমি ভাবলাম যে এটি তো ফাউটি হাই, যেহেতু লস করার পরে ওই টাকাটি পাইলাম, এগুলো তো আর নিজে বলি নাই। তখন এক পর্যায়ে ভাই আমি জিতে গেছি, বুঝছেন? যে আমার কাছে 35,000 টাকা দিয়ে আমি 1,00,000 কত হাজার টাকা হয়ে গেছে। আমি কিন্তু টিকিট খেলাই, টিকিটের মাধ্যমে মোটামুটি ভাই টাকাটা জিতে গেছি। জিতার পরে আমি বাড়িতে যে টাকা দিছিলাম 2,40,000, আমার কাছে আরো 60,000 টাকা তো বাইরে পা আমার কাছে গাড়ি বিক্রি করে দিছি। তখন আমি আবার করি 60,000 টাকা বাড়িতে দিয়ে দিই। ওনারা বলে যে টাকা কই পাইছিস তুই, বাড়িতে বলছে। আবার আমি বলছি যে আমার তো বিকাশে সেভিংস আছে, আমি সেভিংস ব্যাংকে হেরে ওই যে 3 লাখ টাকা দিয়ে দিলাম। এখন আমার আর নাই, এই যে টাকা পয়সা তো আর পাই না। পরে ভাই ও কইতেছে আচ্ছা ঠিক আছে ভালো করছস, আর এইসব তুই খেলাধুলার মধ্যে যে না শুনি। আপনার ওখান থেকে শব্দ আসে, শব্দটা করা যাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, তো আমি 3 লাখ টাকা বাইরে আর কি ম্যানেজ করে দেয়া দেই অনেক কষ্ট মষ্ট করে। ওই যে ভাই গেমের মাধ্যমে তখন কিন্তু আমি মোটামুটি নিউট্রাল ছিলাম ভাই, আর খেলবো না করবো না। তো আমি টাকাগুলা 3 লাখ দেওয়ার পরে আমার মনের মধ্যে আবার গেম খেলার পিনিক বাসছে ভাই। কিরকম পিনিক বাসছে যে আচ্ছা ওইখান থেকে ওই যে টিপসের মাধ্যমে টাকা যে হারছি, তখন তাকে আমি ব্লক শক করে দিছিলাম, একটা সবকিছু আমি ডিলিট করে দিছিলাম। তখন দেখা যাচ্ছে ওই যে আমার দোকান করি টুকটাক, দোকান করার পরে আমি আমাদের এখানে একটা মসজিদ আছে, নাম অনেক দূরা কিশোরগঞ্জে, পাগলা মসজিদ নামে পরিচিত আর কি। ওইখানে আমি যাই আব্বারে নিয়ে, আমার আরো ভাই দোকানদার ভাই যে আছে ওনারে নিয়ে যাই, যাতে আমার অনেক টাকা লস গেছে, আমি গাড়ি বিক্রি করিয়া প্লাস করে আমি টাকাটা দেয়া দিছি, বুঝছেন ভাই? জি, যাতে আমি আর না খেলাই। এইটার জন্য এই সুবাদে আমি গিয়ে ওইখান থেকে তওবা কাটতে আসি। তওবা কাটার 10-15 দিন পরে ভালোই যাইতেছে আলহামদুলিল্লাহ। খেলাই না, আমার কাছে টাকা ছিল 50-60 টাকা, 50,000 টাকার মতো ছিল আর কি ভাই। 50,000 টাকা দিয়ে আমি প্রায় 1.5 মাস ব্যবসা করি। ব্যবসা করে আমার কাছে টাকা হয় প্রায় 1,10,15,000 টাকার মতো হয়। তো গত 2-3 দিন আগে আমার হঠাৎ করে মানে ভাই কি বলবাম, যে সময় টাকা থাকে এই সময় মাথার মধ্যে যে প্যারা থাকে ভাই বলার মতো না। আমি সারাদিন ব্যস্ত থাকি, দোকান বন্ধ করি 10টার পরে, 10টার পরেও আমি গিয়ে টাকা ভরি। যে সময় বাড়িতে আসি আমার রুমের ভিতরে আমি দেখি যে এই খেলা তো 11টার পরে প্রায় খেলাগুলাই থাকে হইতেছে দ্বিতীয় ইনিংসের শেষ পর্যায়ে। তখন আমার মানে মাথার মধ্যে ওই যে এত টাকা হারাইলাম, এই টাকার মানে আসে যে এই দলটা জিততে পারে, নিজের কাছে একটা কনফিডেন্স থাকে। এই কনফিডেন্সের টাকা ভরি আমি। গত ভাই 3-4 দিন আগে আমার যে তওবা করলাম এগুলো ভাই কিছু কাজ হইলো না। আমার কাছে টাকা ছিল 1,10,000 টাকা, আমি এই টাকাটা হারিয়ে ফেলাই। হারিয়ে ফেলার পরে যে কালকা সম্ভবত কালকাও আমি একটা খেলার মধ্যে টাকা ধরছি ভাই, এই টাকাগুলা সবটি টাকা আমি লস করে ফেলাই। এখন আমার কোনো কিছু ভালো লাগে না ভাই। আমি দোকান আজকে সকালবেলা দোকান খুলছি, দুপুরবেলা দোকান বন্ধ করে আমি এক নিবিড় জায়গার মধ্যে আইসা বসে রয়েছি। তখনই আপনার কথা মনে পড়লো, মনে পড়ার পরে আমি নক দিলাম, আপনি ফোন দিলেন। তো ভাই আমি এটার থেকে বাঁচতে চাই। আসলে খলিল ভাই এতক্ষণ আপনি বলেছেন আমি শুনেছি, এখন আমি কিছু কথা বলি সেগুলো আপনি শুনেন, ঠিক আছে? অনলাইন জুয়ার যে
একটা মানুষ আসক্ত হয়, আসক্ত হওয়ার আগে সে কি ছিল সেটা বিষয় না। সে অনেক টাকার মালিক হতে পারে, সে স্টুডেন্ট হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, কোরআনে হাফেজ হতে পারে, স্কুলের টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারে। কারণ এদের সবার সাথেই, যাদের নাম বললাম, এদের সবার সাথে আমি কথা বলেছি এবং এদের সবারই কল রেকর্ড আমাদের চ্যানেলে আছে। তো জি ভাই, যে অবস্থান থেকেই খেলা শুরু করুক, খেলা শেষ হয় তার যখন সে ফকির হয়ে যায়, রাস্তায় হাঁটে, তখন আর রাস্তার চোখে কিছু দেখে না, সব ধোঁয়া দেখে, তার জীবন ভাল লাগে না, তার কাছে দুর্বিষহ মনে হয় সব কিছু। মানুষ সালাম দিলেও কথা বলতে ইচ্ছা করে না, বা হাসি তো আসেই না, কোনো খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। তো এটা হচ্ছে জুয়ার শেষ পরিণতি। তো আপনি ভালো হতে চান, এই জন্য পাগলা মসজিদেও গেছেন, আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে না, এখন আর বলা যাবে না, এখন আপনার শুনতে হবে। আপনি যখন বলছেন তখন আমরা শুনছি না, এখন আপনি শুনবেন। জি জি ভাই। তো আপনি বলতে পারবেন সারাদিনও, আপনি ওয়াজ 3 ঘন্টা 4 ঘন্টা শুনতে পারবেন, কিন্তু আপনি যদি আমল না করেন তাহলে 3 ঘন্টার ওয়াজও আপনার কোনো লাভ হবে না। আপনার 3 মিনিটে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান, 3 মিনিটেই আপনার জীবন পরিবর্তন করা সম্ভব। বুঝতে পারছেন? আমি প্রিন্স ফরহাদ, আমি একটা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক। আমি 2020 সালে করোনার সময় আমার অনেক টাকার মাল এক্সপায়ার চলে গেছে, যেগুলো বাহির থেকে আনা মাল। তো অসংখ্য টাকা আমার ওই সময় লস হয়েছে। আমার এমন হয়ে গেছে, আমার 19 জন স্টাফ ছিল আমার প্রতিষ্ঠানে, আমি তাদের স্যালারি দিতে পারি নাই ঠিকমতো, অফিস ভাড়াও দিতে পারি নাই, ওরকম অবস্থা আমার গেছে। আল্লাহর অশেষ রহমত, আমি সেখান থেকে আবার রিকভারি করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কোনো মানুষ যদি নিজের মধ্যে হারামকে অন্তর্ভুক্ত করে, তার প্রতি আল্লাহর রহমত সরে যায়। যেমন আপনি হারামের মধ্যে অন্তর্ভুক্ত আছেন, আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা আল্লাহ পাকই জানে, কিন্তু আমার জানা মতে যেই ব্যক্তি জুয়ার টাকা, এই আপনি ধরেন 10 লাখ 20 লাখ টাকা লস করলেন, ওটা ব্যাপার না, একদিন 2000 টাকা জিতছেন, সেই টাকা আপনি মসজিদের হুজুরের যদি বলেন যে হুজুর আমি তো জুয়া খেলা লাভ করছি, এই টাকাটা আপনার হাদিয়া দিলাম, সেও নিবে না। বা আপনার মা বাবার জন্য যদি বলেন যে আমি চিংড়ি মাছ কিনে আনলাম, মা তোমরা এটা দিয়ে পোলাও খাও, নিবে না, কারণ এটা হারাম ভাই। তো এই হারামের অর্থ দিয়ে আপনি কত টাকা লস করছেন সেটা ব্যাপার না, কিন্তু এই একদিন লাভ করছেন, সেই টাকা আপনি কিছু খাইলেন, তা দিয়ে রোজা রইলেন, এই রোজাও তো হবে না। তো এই জিনিসটা যদি মাথার মধ্যে কোনো মানুষ ঢুকায়, সে আর জুয়া খেলবে, এই জুয়া শব্দটা মাথায় আনবে, এইটাও তো তার জন্য গুনাহ। পৃথিবীর মধ্যে একমাত্র 2টা গুনাহ আছে যেটা না করেই গুনাহগার। আপনি শুধু আরেকজনকে বলবেন যে আসো জুয়া খেলি, খেলেন নাই, জাস্ট এতটুকু বলছেন, এতে 10 জন ফকিরকে কাফারা দিতে হয়। এটা হুজুরের কাছ থেকে যাই না নিয়েন, আপনার নিকটবর্তী কোনো আলেমের কাছ থেকে যাই না নিয়েন যে প্রিন্স ভাই এটা বলছে যে আপনি জুয়া খেলেন না, খালি বলছেন যে আসো জুয়া খেলি, এতেই আপনি এই 10 জন ফকির মিসকিনকে আপনার কাফারা দিতে হবে। 1.5 কেজি করে চাউলও দিতে পারেন অথবা টাকা দিতে হবে, দেওয়া লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। আর একটা গুনাহ আছে যে না করেই পাপী, সেটা হচ্ছে যদি কোনো মেয়ে বা মহিলা সে খুব সুন্দর সাজগুজ কইরা, এরপর এই পারফিউম দিয়া অন্য পুরুষের সামনে দিয়ে হাইটা গেল, সে ব্যভিচারিণী, এটা ইসলামে একদম ক্লিয়ার হাদিস। সে জেনা না করেও এই জেনার গুনাহ তার মাথায় নিবে। এই 2টা পাপ আছে পৃথিবীতে, যে না করিয়েই পাপী। তো এই অনলাইন জুয়া, আপনি যদি আমাকে বলেন যে প্রিন্স ভাই আপনাকে একটা সাইট দেই, এই সাইটে আপনি খেললে ও অসংখ্য টাকা পাবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, আমি সাথে সাথেই বলবো যে ভাই তুমি ফোন রাখো, না হলে তোমাকে আমি ব্লক করে দিব। এর উদ্দেশ্য কি? কারণ এটাকে আমি ঘৃণা করি। সব কিছু হচ্ছে নিজের মধ্যে। আপনি একজন মেয়ের সাথে রিলেশন করেন, তাকে হঠাৎ আপনার মনে হলো যে না এ আপনার জন্য উপযুক্ত না, তাকে আপনি ব্লক করে দিলেন, তার সাথে ব্রেকআপ করলেন, সে মেয়ে ফোন দিলেও তো আপনি রিসিভ করেন না,
কিন্তু জুয়াকে কেন বারবার আনইনস্টল করে বারবার আবার ইনস্টল কেন করেন? তার মানে আপনার জিত হচ্ছে না, আপনার হিম্মত ঠিকমতো কাজ করতেছে না, ঠিক আছে? এই জন্য ভাই নিজেকে এমন কঠোর বানান যে এটা মনে রাখেন যে আল্লাহ অনলাইন জুয়াকে হারাম করছে, আর এটা আপনি খেলতেছেন, তার মানে আল্লাহর বিরুদ্ধে আপনি আছেন, আপনি কোনো রহমত পাবেন না, আপনি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবেন। যেহেতু সূরা আল বাকারা, সূরা আল ইমরান এই দুই জায়গায় মদ ও জুয়াকে ইসলামে সরাসরি হারাম ঘোষণা করছে, তো আপনি সেটা প্রতিনিয়ত পকেটে রাখতেছেন, প্রতিনিয়ত হাত দিয়ে চাপতেছেন, তো আপনি কেমনে ভাই ভালো থাকবেন বলেন? আছে কোনো লাইন? জাস্ট এতটুক মাথার মধ্যে ঢুকান যে প্রিন্স ভাই বলছে যে এটা কোনো মানুষ খেলিয়া শান্তিতে নাই, তাহলে আজকের পর থেকে এই যে আজকে আপনি খাস তওবা করেন, যেহেতু এটা একটা রেকর্ড থাকতেছে, আপনার রেকর্ডও আপনি শুনতে পারবেন, যখন খেলার নেশা আসবে তখন এই আপনার বক্তব্যই আপনি শুনিয়েন, তাহলে দেখবেন যে আর ইচ্ছা করবে। আমি আরেকটা কথা বলি। জি বলেন। আমার বিষয়টা হচ্ছে ভাই, আমি একজন যেহেতু ব্যবসা করি, কিন্তু বুঝছেন, আমি তো গল্পের মধ্যে বলছিলাম, তো আমি যদি বলি যে খেলবো না, কিন্তু আমার কাছে যে কিছু জুয়ারি ভাই আসে, বুঝছেন, টাকা ভরে প্রতিনিয়ত, ওনারা প্রতিদিনে 1000 টাকা 500 টাকা কামাই করলে এরা 500 টাকা বই ডালতেছে। এক পর্যায়ে আমি নিজে ঠিক থাকতে পারি না ভাই, বুঝছেন, যে অনেক সময় অনেক লোকে আসে বলে আগে তো 500 টাকা দিয়ে 15,000 টাকা বইরে গেল, আজকে তো 3,000 টাকা লাভ করে এলাম, মানে এরকম কথাবার্তা বলে, আর একটু পরে এটা ভাই টাকা ভরে। এই জন্যই আমি মনে করি যে আমি আরো ধ্বংসের মুখে। আমার প্রায় সব মিলাইয়া আমি দেখলাম যে 5 থেকে 6 লক্ষ টাকা আমার লস ভাই, বুঝছেন, আমার বর্তমানে সম্বল কিছুই নাই গা, এভাবে দোকানদারি করতেছি। ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যক্তি জিলাপি বিক্রি করতেছে, সে জিলাপিতে রং দিতেছে লাল রং, কালার সুন্দর দেখায় দেখা। তো এখন যিনি জিলাপি বানাইতেছে সে কিন্তু নিজে জিলাপি খায় না, ও ব্যস্তই আছে, ও মানুষের খাওয়ায়। খাদ্যে যারা ভেজাল দেয় সেই খাদ্য তারা নিজেরা খায় না, যে কলা ফরমালিন দিয়ে পাকায় সেই কলা নিজেরটা নিজে খায় না। তো আমি সারাদিন এই অনলাইন জুয়ারিদের সাথে কথা বলি, যারা জুয়া খেলা ধ্বংস হয়েছে তাদের সাথে কথা বলি, চ্যানেল চালাই, 2টা হেল্পলাইন চালাই, তো আমি তো ভাই আমার তো নেশা জাগে না খেলার জন্য। আপনি তো 2-4-5টা কাস্টমার আসে, আর আমার তো প্রতিদিন 200-400 মানুষের একটা সিরিয়াল থাকে এখানে, তো আমাদের তো খেলার জন্য আগ্রহ জাগে না। এটা সব নিজের মধ্যে ভাই, আপনি যাই বলেন না বলেন এগুলো সব নিজের মধ্যে, বুঝতে পারছেন? ওই যে নেশারে কন্ট্রোল করতে পারেন না, ওগুলো সব ফাও কথা, এগুলো সব নিজের মধ্যে। আপনার মধ্যে হিম্মতই নাই, আপনার মধ্যে জীবনে সফল হওয়ার কোনো স্বপ্ন নাই, আর স্বপ্ন থাকলেও কি মনে মনে আছে, কাজে নাই, ওইরকমটা। ওই অনেকেই স্বপ্ন দেখে বিসিএস ক্যাডার হবে, সবাই হইতে পারে না ভাই। আমি এত ভাবেই করছি ভাই, আমি যদি বললাম না, গত 3 দিনে আমার প্রায় 1 লক্ষ টাকার মতো আবার নতুন করে লস হয়ে গেছে, শুধুমাত্র লস রিকভারি করতে গিয়া। যে ভাবলাম টাকা লস হয়ে গেছে, আচ্ছা 5,000 টাকা লস হয়েছে, আবার 5,000 টাকা ব্যাট ধরে যদি জিতে যাই তখন তো আমার লসটা রিকভারি হয়ে গেল। এইটা করতে গেলে আমার প্রায় 1 লক্ষ টাকা লস। আর আগের ঘটনা তো ভাই আমার প্রায় বললামই তো, গাড়িটাও গেল, যাই হোক ক্যাশ ছিল। আপনার কথা শুনেছি, 6 লাখ টাকার উপরে। শোনেন ভাই, আপনার কথা শুনেছি, আপনাকে কিছু বলেওছি, তো এই অনলাইন জুয়া থেকে যত তাড়াতাড়ি ফিরবেন অত তাড়াতাড়ি আপনার জীবন সুন্দর হবে। যদি আপনি এখন খাস তওবা করে এখন ফিরেন, আগামীকালকে একদিন হবে। আর এই তওবার আচ্ছা ভাই, আমি যেটা বলতেছি যে আমি তো মূলত আপনার কাছে গল্পটা শেয়ার করার উদ্দেশ্যই হইতেছে যাতে আমি এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম, যে আমার ধ্বংসের যে সময়টা এটা আমি যে কোনো সময়ই করতে পারবো। বা এখন দোয়া করবেন ভাই যাতে আল্লাহ আমাকে আবার ভালোর পথে ফিরিয়ে আনে, আর সকল প্রকার ইয়ে থেকে যাতে আমি ফিরে আসতে পারি ভাই। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের প্রিন্স ফরাদ 0.2 এবং প্রিন্স ফরাদ হেল্পলাইনের পক্ষ থেকে। আপনার জন্য অশেষ দোয়া আমরা করতেছি যে আপনি যেন আর এই ধ্বংসলীলার মধ্যে নিজেকে আসক্ত না করেন, আপনি যেন ফিরে থাকতে পারেন, আপনার মধ্যে যেন সেই স্পৃহা, সেই শক্তি, সেই হিম্মত থাকে, আল্লাহ পাক যেন কুদরতিভাবে সেগুলো আপনার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়, এই প্রার্থনাই আপনার জন্য করি। আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এতক্ষণ সময় দিয়ে আপনার গল্প শেয়ার করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু